বর্তমান সময়ে পিৎজা, বার্গার, ফ্রাইড চিকেন, মিট বক্স ইত্যাদি ফাস্টফুড বা জাঙ্ক ফুডের পপুলারিটি খুব বেশি। তার সাথে পাল্লা দিয়ে আমাদের ট্র্যাডিশনাল স্ন্যাক্স যেমন সিঙ্গারা, সমোসা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে মাত্র। আগে সকাল 10টা-11টায় চায়ের সাথে সিঙ্গারা, সমোসা কিন্তু মাস্ট হ্যাভ। আমি কিন্তু যতদূর পারি ঘরেই এটা তৈরি করার চেষ্টা করি। মাঝে মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু বিফ সমোসা বানাবো সেজন্য এর ফিলিংটা তৈরি করে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটা লাল করে তাতে আমি গ্রেটেড কিছু ফুলকপি দিয়ে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে চারপাশে সরিয়ে রেখে মাঝখানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। বিফ কিমাটাকে আমি আগে থেকে মাংসের সব স্পাইস দিয়ে ম্যারিনেটেড করে রেখেছিলাম। এবার তা পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিব। কিমাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে গ্রেটেড ফুলকপি ভাজাটা কিমার সাথে ভালোভাবে মিশিয়ে গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে ফেলবো। আমাদের লোকাল হোটেলগুলোতে সমোসার ফিলিং এর ভেতর এক ধরনের মুচমুচে জিনিস মুখে পড়ে, যেটা খেতে খুব ভালো লাগে। আজকে আমিও সমোসার ভিতর সেই ক্রাঞ্চি জিনিসটা দিব। সেজন্য সমোসার শীটটা কাটার সময় যে বাড়তি অংশটুকু থাকে সেটা আলাদা করে ভেজে নিব। এবার ক্রাশার দিয়ে এগুলো ভালো করে গুঁড়ো করে নিব এবং কাঁচা পেঁয়াজ ও কাঁচা মরিচের সাথে একটু মেখে নিব। এটা কিন্তু এমনি এমনি খেতে অনেক মজা। এবার তা কিমার ফিলিং এর সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এইটা কিন্তু সমোসাটাকে অন্যরকম মজা করে তোলে। এখন পুরগুলো ভরে ভরে আমি সমোসা তৈরি করে ফেলবো। কিছু সমোসা আমি এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে রাখবো আর বাকিগুলো ভেজে নিচ্ছি। ভাজাটাও খুব সুন্দর করে আস্তে আস্তে করে করতে হবে। এই যে আমি ভাজলাম, খুব সুন্দর একটা কালার আসছে আর ভাজাটাও বেশ সুন্দর হয়েছে। এতটাই ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা আসলে। আমার ইশায়া বিফ সমোসাটা খেতে আসলে খুব পছন্দ করে আর ওর এক্সপ্রেশনটা দেখতেও আমার খুব ভালো লাগে। এত পারফেক্টভাবে বানাতে পারলে আসলে আর কিই বা লাগে, যে কেহ ইমপ্রেসড হবেই হবে। সো বানিয়ে ফেলুন আর গরম গরম এর স্বাদ নিন। আল্লাহ হাফিজ।